হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর মসজিদে নববীর ইমাম হলেন, খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন। জুমার আযান হয়ে গেছে, ফারুক আজম বলেন আমিরুল মুমিনিন মিম্বরে উঠেন, কারণ আজ জুমার খুতবা হবে। ফারুক আজম যখন এগায়া দিলেন, সৈয়দুনা সিদ্দিক আকবর মিম্বরে উঠে ওই নবীজি যেখানে দাঁড়াতেন সেখানে দাঁড়াচ্ছে না। কেন? সে কামলিওয়ালার কদম যেখানে বেজে গেছে সেখানে যদি আমার কদম বেজে যায় বড় বেয়াদবি হবে। আমি উপরেরটাতে দাঁড়াবো না, আমি আবু বকর মাঝখানেরটাতে দাঁড়াবো। আদব, আদব কারে কয়? দাঁড়াইছে কোনটাতে? সেই জন্য দেখবেন অধিকাংশ খতিবরা উপরেরটাতে দাঁড়ায় না। উপরেরটাতে কি করে না? দাঁড়াইলে মানা নেই, কিন্তু দাঁড়ায় না। কেন? নবীর খাতিরে। সিদ্দিক আকবর বলছে ওখানে দাঁড়াবো না, বেয়াদবি হবে। আমি কোথায় দাঁড়াবো? মাঝখানে, যেন কামলিওয়ালার কদমের নিচে যেন আমার কদম হয়, কামলিওয়ালার কদমের উপরে যেন না যায়। আদব, আদব, এটার নাম আদব। এখন সৈয়দুনা সিদ্দিক আকবর চলে গেলেন, আমিরুল মুমিনিন হলেন ফারুক আজম। জুমার নামাজের সময় হয়ে গেল। উসমান ও জুন্নুরাইনের মাওলা আলী ডাক দিয়ে বললেন, আমার আপনি যেহেতু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জুমার নামাজ পড়ান। এখন আমিরুল মুমিনিন জুমার নামাজের জন্য মিম্বরে উঠা লাগবে কি লাগবে না? লাগবে। এখন ভাবতে লাগলেন দাঁড়ায়া, উপরেরটাতে দাঁড়াইছে রহমতুল লিল আলামিন, এখানে পা রাখলে বড় বেয়াদবি হবে। আমার চেয়ে বড় আফজল, আমার চেয়ে বড় উপরে, আমার চেয়ে বড় দামি, ওনার নাম সিদ্দিক আকবর। উনি আমার গুরু, উনি আমার শিক্ষক, উনি আমার রাহবার, উনি আমার মুর্শিদ, উনি আমার পীর। ওনার কদম যেখানে, এখানে যদি আমার কদম লাগে তাও তো বেয়াদবি হবে। আমি উপরেও দাঁড়াবো না, মাঝখানেও দাঁড়াবো না, আমি আমার নিচের তাকে দাঁড়াবো। সেই জন্য এখন তাক কটা হয়েছে? সৈয়দুনা ফারুক আজম চলে গেলেন। ফারুক আজম এখন খলিফা হলেন কে? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন তিন তাককে কি চার তাক করা যাবে না? যাবে না। কেন? নবীর জামানায় কয় তাক? সিদ্দিক আকবরের জামানায়, ফারুক আজমের জামানায়। এখন সৈয়দুনা উসমান যুন্নুরাইন যখন জুমার দিন আসলো, এখন ওনাকে সবাই এগায়া দিলেন জুমার নামাজ পড়ান। এখন মিম্বর এসে থেমে গেছে, কেমনি কি করব? উপরের টাতে রহমতুল লিল আলামিন, মাঝখানের টাতে সৈয়দুনা সিদ্দিকে আকবর, নিচের টাতে ফারুকে আজম। আমি উপরেরটাতেও দিতে পারবো না, কারণ উপরেরটা তো রহমতুল লিল আলামিন। মাঝখানেও দিতে পারবো না, কারণ ওটা আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। নিচেরটাতেও দিতে পারবো না, কারণ উনি আমার চেয়ে আফজল ফারুকে আজম। কি করা যায়, কি করা যায়? হঠাৎ বুদ্ধি আসছে, তাক যদি বাড়ায় তাহলে আরেকটা তাক বাড়বে। এখন আমি উসমান যখন চলে যাব, আলী বলবে আমি কেমনে দাঁড়ায়, আরেকটা তাক বাড়বে। যখন আলী চলে যাবে, ইমাম হাসান আসবে, বলবে বাবা যেখানে দাঁড়াইছে সেখানে আমি কেমনে দাঁড়ায়, তখন আরেকটা তাক বাড়বে। ইমাম হুসাইন এসে বলবে বড় ভাই হাসান যেখানে দাঁড়িয়েছে সেখানে আমি কেমনে দাঁড়ায়, আরেকটা তাক বাড়বে। এরকম তাক শুধু বাড়তেই থাকবে। কি করা যায়? তখন উসমান যুন্নুরাইন বলছে, আসল যে মিম্বারটা এটা সরাইয়া দাও। কেন? কারণ এটা তো রাসূলের কদম আছে, এটা সিদ্দিক আকবরের কদম আছে, এটা তো ফারুক আজমের কদম আছে, এটাকে সুন্দরভাবে রেখে দাও। আরেকটা নতুন মিম্বার নিয়ে আসো। যখন নতুন মিম্বার আনলেন, সৈয়দুনা উসমান যুন্নুরাইন মাঝখানের মিম্বারে দাঁড়ায়া, মাঝখানে তাকে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করে দিয়েছে। এটার নাম ছিল আদব। এটার নাম কি? আদব। আদব মানে যেখানে কদম লাগছে সেখানে আর কদম কি করে নেই, লাগায় না। এটার নাম পীরে মুর্শিদ, এটার নাম মুরিদ সিস্টেম, এটার নাম শিক্ষক আর ছাত্র। এই আদব যতদিন ছিল, ইসলামের বিজয়, মুসলমানের বিজয় দুনিয়াতে ছিল। যেদিন আদব উঠে গেছে, মালিক বিজয় ছিনিয়ে নিয়ে নিয়েছে।